আমরা টোটো করে যেতে যেতে আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ জীবনে যে বাড়িটায় ছিলেন সেখানে আমরা উপস্থিত হলাম। ওখানে দেখুন শরৎচন্দ্রের স্মৃতি মন্দির। ওই বাড়িটাতে অনেক বিপ্লবীরাও ছিলেন। শেষ জীবনে উনি ওখানেই লিখতেন। ওনার লেখার বাকি অংশ সব ওখানেই উনি করেছেন। আস্তে আস্তে আমরা সেই কথাশিল্পীর বাড়িতে, মানে ওটা মন্দির, সেখানে প্রবেশ করলাম। বাড়িটা সংস্কার করা হয়েছে টুরিস্টদের জন্য। বাড়িটা দোতলা, খুব সুন্দর কাঠের সিঁড়ি। আর ওনাকে প্রথমেই আমরা সবাই মিলে শ্রদ্ধার্ঘ্য নিলাম, প্রণাম জানালাম। তারপরে ওনার সমস্ত বাসস্থান ঘুরে দেখলাম। ওখানে ওনার হুক্কা রয়েছে, এইটা উনি বৈঠকখানা ঘর ছিল। আর এখানে অনেক বিপ্লবীরা আগে এখানে এসে গা ঢাকা দিয়ে থাকতো। আর ওই যে ঘড়িটা, এটা একদিন দম দিলে 7 দিন সেই ঘড়িটা কিন্তু চলতো। আর এইখানে শরৎচন্দ্রের সম্পর্কে ওনার কথা সাহিত্যের সমস্ত কিছু লেখা আছে। আর এটা ছিল ওনার লেখার ঘর। সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওইখানে এখন পাঁচিল করা হয়েছে। আগে পাঁচিল ছিল না। রূপনারায়ণ নদী ওখান থেকে দেখা যায়। ইনি এখানে লিখতেন, লেখক এখানে লিখতেন এবং রূপনারায়ণ নদীকে দেখতেন। এবং এইভাবে ওনার লেখার আগ্রহ আরও জাগত, ওনার লেখা আরও জীবন্ত হয়ে উঠত। কিন্তু সমস্ত চারিদিকে ঘেরান আছে বলে যতটুকু ফটোশ্যুট করতে পারলাম ততটুকুই আপনাদেরকে দেখালাম। এটা ওনার চিকিৎসার ঘর। ওখানে উনি বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওপরটা একদম ঠান্ডা, আর ওপরে টালি। এটা ছিল ওনাদের গোলাঘর, ওখানে ধানের গোলার ঘর। এইটা ছিল যে খাঁচা। এই খাঁচাটাতে আগে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর নিষিদ্ধ, তার জন্য এখন আর পোষা হয় না। এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, নিত্য পুজোই হয়। ঠাকুরমশাই এখানে থাকেন, উনি এখানে নিত্য পুজো হয় রাধাকৃষ্ণের। তারপরে আমরা চলে গেলাম রূপনারায়ণ নদী দেখতে। ওখানে এত সুন্দর বিশাল বড় নদী, অনেক চওড়া। কিছু বন্ধুরা মিলে ফটোশ্যুট করলাম ওখানে, একটু এনজয় করলাম। করে তারপরে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। টাটা।